এখন তো বড় ওয়াইজ হলো কি, সবচেয়ে বড় আল্লামা হলো ইউটিউব। এর চেয়ে বড় আল্লামা পৃথিবীতে একজনও নেই, নাকি? আর গুগলের চেয়ে বড় প্রফেসর পৃথিবীতে একজনও নেই। যেই পরিমাণ তার কাছে তথ্য আছে, পৃথিবীর সব প্রফেসর আইসা এক জায়গায় একত্রিত হইল, এতগুলো তথ্য পাওয়া যাবে না। তাহলে তথ্যের অভাব নাই। অভাব কিসের? ডেটার অভাব নাই, নলেজের অভাব নাই, জ্ঞানের অভাব নাই, কিচ্ছু এগুলোর অভাব নাই। আমলের কত ওয়াজ, সারা রাত ওয়াজ করে, ফজরের নামাজ পড়ে না। আমাকে বলছে যে গত কয়েক মাস ফজরের নামাজ পড়তে পারি না। মানে কেন? বলে ওয়াজের ঠেলায় ফজর পড়তে পারি না। রাস্তা থেকে কেমনে ফজর পড়বে? ওয়াজ করছে আরেকজনের জন্য। ওই লোকের চেয়ে নিকৃষ্ট বা হতভাগ্য কে হতে পারে যার ওয়াজ শুনে অন্যরা কে আমল করে, কিন্তু সে আমল করে না। এখন ওয়াজ আমাদের ব্যবসা, বা কথা বলো ব্যবসা, নাকি? কথা বলো ব্যবসা, কত সুন্দর করে কথা বলতে পারি। কথা বলার জন্য একদল লোক পড়ে, জানেন এটা? কি অবাক করার কথা! মানে আজকে মাহফিল আছে এই কারণে সে পড়ে, আদারওয়াইজ জীবনেও কোনোদিন পড়তো না। যেমন একদল লোক নামাজ পড়ে ইমামতি করার কারণে, যদি ইমামতি না করতো তাইলে জীবনে নামাজ পড়তো না। ইমামতি করে, আমাদের ওস্তাদের কথা বলছি না, ইমামতি করে দেখে নামাজ পড়ে। যেই দিনে, আমি নিজে দেখেছি, যেই দিন তার ইমামতি নেই ওই দিন সে মসজিদে নেই। এবং আমাদের নিজেদের কথা বলছি আর কি, আমরা একজন ইমাম রাখছি আমাদের একটা প্রতিষ্ঠানে। ফজরের নামাজ তারা পড়াইতে হয় দেখে সে আসে। জোহরেও আসে না, আসরে আসে না, মাগরিবেও আসে না, ফজর এশায়ও আসে না, বাসায় নামাজ পড়ে। তা আমি তখন দেখলাম যে এরা যদি নামাজ যদি তার পড়াইতে না হইতো তাহলে পড়তো না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ولكن البر من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب وأقام الصلاة وآتى الزكاة والموفون بعهدهم إذا عاهدوا والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর আদায় করছি, তিনি আমাদেরকে আজকে বার্ষিক দাওয়াতে মাহফিল এর উদ্যোগে এই আয়োজনে আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। এই কারণে আল্লাহ তাআলা শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অগণিত দরুদ এবং সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নাবিয়িকা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত ভাইরা এবং বোনেরা, আমাদের এই আয়োজনে উপস্থিত আছেন সম্মানিত সভাপতি, ওলামায়ে কেরাম এবং আপনারা। শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর কাছে তৌফিক চাই। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই জ্ঞান অর্জন করার তৌফিক দান করেন যেটি আমাদের জন্য কল্যাণকর এবং উপকারী। কারণ তিনি তার নবীকে বলেছেন, তিনি যেন বলেন রব্বি জিদনি ইলমা, এবং তার নবী আমাদেরকে শিখিয়েছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ। হে আল্লাহ, আমি তোমার কাছে উপকারী জ্ঞান চাই। এবং তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন যে জ্ঞান তার কোনো উপকারে লাগবে না, সেই জ্ঞান যেন তিনি অর্জন না করেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফা। আল্লাহ, আমি তোমার কাছে এমন জ্ঞান থেকে আশ্রয় চাই যে জ্ঞান উপকার দেয় না। আবার তিনি বলেছেন যে মানুষ যখন মারা যায় তখন তার আমলের দরজা বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসাতিন, তিনটি দরজা খোলা থাকে। অন্য হাদিসে আরো কিছু দরজার কথা বলা আছে, তার মধ্যে একটি হলো আও ইলমিন ইউনতাফাউ বিহি, অথবা নলেজ, অর্থাৎ নলেজ which is of benefit to the people, এমন জ্ঞান যেটা মানুষের জন্য কল্যাণ করে। এই জ্ঞানই তিনি বিতরণ করেছেন। কারণ
তিনি তো আমাদেরকে তেলাওয়াত করে শুনিয়েছেন, মাসালুল লাযীনা হুম্মিলুত তাওরাতা সুম্মা লাম ইয়াহমিলুহা কামাসালিল হিমারি ইয়াহমিলু আসফারা বি'সা মাসালুল কওমিল লাযীনা কাযযাবু বিআয়াতিল্লাহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। তিনি তো আমাদেরকে তেলাওয়াত করে শুনিয়েছেন যে যারা জ্ঞান ধারণ করে কিন্তু সেই জ্ঞান তাদের উপকার করে না, এটা হচ্ছে কামাসালিল হিমার। These people are like donkeys, যেগুলো গাধা যা বোঝা বহন করছে। জ্ঞান যেন আমাদের জন্য বোঝা না হয়, আল্লাহর কাছে আমরা সেই প্রার্থনা করি, হে আল্লাহ এমন জ্ঞান দাও যেটা আমাদের জন্য বোঝা হবে এবং এটা আমাদের জন্য উপকারী হবে। এবং এই কারণে আমাদেরকে পড়তে হয়, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। প্রিয় ভাইরা বোনেরা, শুরুতে আমি আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করতে চাই আজকে এই আলোচনা থেকে, যে আমরা যেন কেবলমাত্র জ্ঞানকে, আলোচনাকে ঠোঁটে সীমাবদ্ধ করে না রাখি। এটা মুনাফিকদের কাজ। ইয়াকুলুনা বিআফওয়াহিহিম মা লাইসা ফি কুলুবিহিম, ঠোঁটে আছে অন্তরে নাই। আমাদের আজকের আলোচনা, আমাদের ওস্তাদ আসাতিজায়ে কেরাম যে আলোচনা করেছেন, সেগুলো সকল আলোচনা যেন আমাদের ঠোঁট এবং কান পর্যন্ত সীমাবদ্ধ না থাকে। এটা যেন অন্তরে গিয়ে দাগ কাটে, ভেতরে যেন ঢুকে। কারণ অন্ধকার বাইরে না, অন্ধকার কোথায়? ভিতরে। ইন্নাহা লা তা'মাল আবসার ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর। মানুষের চোখ অন্ধ হয় না, অন্ধ হয় কি? অন্তর। ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা, তাদের রোগ মূলত অন্তরে। এবং অন্তরের রোগ যখন বাড়ে তখনই সেটা নেফাকির দিকে, ফাসাদের দিকে মানুষেরকে পৌঁছে দেয়। আমরা শুরুতে আল্লাহ তাআলার কাছে সেই ফরিয়াদ জানাই, আল্লাহ তাআলা যেন আমাদের অন্তরগুলোকে যেন খুলে দেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি আমাদের অন্তরগুলোকে খুলে দাও, আমাদের বক্ষগুলোকে প্রশস্ত করে দাও। আমরা যেন তোমার কথা, তোমার রাসূলের কথা শোনার পর সেগুলোকে আমাদের হৃদয়ে, আমাদের চরিত্রে যেন ধারণ করতে পারি, সেই তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলামি ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহি ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ। অন্তরে যদি কথা না ঢোকে তাইলে তো আল্লাহর ঘোষণা হচ্ছে সেগুলো ধ্বংসের জন্য উপযুক্ত, সেগুলো ধ্বংসের জন্য উপযুক্ত। এ কারণে আমাদের অন্তরকে আমরা নরম করার জন্য আল্লাহর কাছে দোয়া করি, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহি ওয়া মা নাযালা মিনাল হক ওয়া লা ইয়াকুনু কাল্লাযীনা উতুল কিতাবা ফাতালা আলাইহিমুল আমাদু ফাকাসাত কুলুবুহুম ওয়া কাসীরুম মিনহুম ফাসিকুন। যেন অবস্থা এমন না হয়, ইহুদিদের ব্যাপারে তো আল্লাহ তাআলা বলেছেন যে তাদের মধ্যে কি আছে? আল আহবার ওয়া রহবান। আহবার রহমান আছে, আহবার হিব, ওদেরকে হেবর বলা হতো। কারণ কি? কারণ তারা কালি নিয়ে কাজ করতো, কালি এবং কাগজ। জ্ঞানের অভাব ছিল না, কিন্তু অভাব যে জায়গায় ছিল সেই জায়গা থেকে আমরা আল্লাহর কাছে আশ্রয় চাই। জ্ঞানটা কেবল যেন তথ্যের উপর সীমাবদ্ধ না থাকে। তথ্য জানার জন্যে খুব বেশি চেষ্টা করতে হয় না, বুকস আর অ্যাভেলেবল। আমার মনে হয় মাঝে মাঝে আমি ভাবি, সাহাবায়ে কেরামদের কাছে বই কেবল একটাই ছিল, যেটার নাম ছিল যালিকাল কিতাব। তো তারা বিশ্বের শ্রেষ্ঠ জেনারেশন, আর আমাদের কাছে এত বই, কিন্তু আমরা পৃথিবীর সবচেয়ে খারাপ। উলাইকা কাল আনআমি বাল হুম আদল। সাহাবায়ে কেরাম যদি আমাদেরকে দেখতেন তাহলে অবাক হতেন, এরা তো প্রচুর জ্ঞানী, কিন্তু আমাদের সাথে যদি এক মুহূর্ত হাঁটতেন তাহলে বলতেন এগুলো তো দেখি যা বলে তা করে না, এদের দেখি চরিত্র একরকম আর বলে আর একরকম। ওই মুনাফিকদের সাথে হয়তো বা আমাদের অনেক মিল খুঁজে পেত। জানার নাম ইসলাম না। ইসলাম কিসের নাম? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউন। এর দাবির কোনো ইস্যু না, স্লোগানের কোনো ইস্যু না। আমরা আসতে দেখেছি কত স্লোগান দিয়ে ভর্তি করে দিচ্ছে লোকেরা, আমি এই করবো, তমকে সেই করবে। স্লোগান সর্বস্ব।
ইসলাম কোন স্লোগান সর্বোচ্চ ধর্ম নয়, জীবন ব্যবস্থা নয়। ইসলাম একটা অ্যাকশন ওরিয়েন্টেড। এবং এই কারণে আল্লাহ তাআলা ঈমানের কথা বলেছেন, আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ইল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। ওয়া এটা মানে আপনি বুঝেন যেটা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট, অর্থাৎ কেবল ঈমান এর দাবি করলেই চলবে না। ইউ উইল হ্যাভ টু প্রুভ ইউর ঈমান থ্রু ইউর অ্যাকশনস। কেবল দাবি করলেই চলবে না যে ঈমান আছে, এটাকে কাজের মাধ্যমেই দেখাতে হবে। এবং এই কারণেই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ওইখানে তারা মানে আল্লাহ তাআলা যখন লূত আলাইহিস সালামের বাড়ি, লূত আলাইহিস সালামের ওই অঞ্চলকে ধ্বংস করে দেওয়ার জন্য নির্দেশ দিলেন, তখন তারা বললেন ফামা ওয়াজাদনা ফিহা গায়রা বাইতিন মিনাল মুসলিমিন। অনেকেই ঈমানের দাবি করতে পারে কিন্তু ইসলাম তার ভেতরে আছে কিনা, দিস এ ভেরি টাফ জব। গায়রা বাইতিন মিনাল মুসলিমিন, কেবল একটা মুসলমানের ঘর ওখানে ছিল, তিনি কে? লূত আলাইহিস সালাম। আর কারো ঘর ওইখানে ছিল না, সবগুলো ধ্বংসের মতো। অতএব অ্যাকশন বা পারফরমেন্স, আমল, এর জন্য যেন আমরা তৈরি থাকি। আল্লাহ তাআলা যেন আমাদের অন্তরে আমলের ইন্সপিরেশন যেন আল্লাহ তৈরি করে দেন। সাহাবায়ে কেরামের বৈশিষ্ট্য ছিল তা। আপনি জানেন কত সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অনেক কাজ করতে পারবো না, আমাকে কেবল একটা আমলের কথা বলেন। বলেন নাই? দেখেন না কত। রাসূল বলেছেন লা তাকদাব, আমার আরেকটা বলেন লা তাকদাব, আরেকটা বলেন লা তাকদাব। তুমি কি শুনো নাই কি বলেছি লা তাকদাব? কারণ তিনি বলেছেন ইয়া রাসূলুল্লাহ দুল্লানি আলা আমালিন ইউদখিলুনি আল জান্নাহ ওয়া ইউবঈদুনি মিনান নার। আমাকে একটা আমলের কথা বলেন যে আমলটা আমি করলে জান্নাতে যাব, জাহান্নাম থেকে দূরে থাকবো। তিনি বলেন লা তাকদাব, রাগ করো না। একটাই কথা বলেছেন। আরেকজন এসে বলেছেন আবু তাবিল, বলেন ইয়া রাসূলুল্লাহ, জীবনে অনেক পাপ করেছি, এমন কোনো পাপ নাই যেটা আমি করি নাই, আমার কি কোনো মাফ হবে? তিনি বলেন হ্যাঁ। তুমি কি ইমান এনেছো? বলে কেবল ইমানই এনেছি। ওয়া আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ। বুড়ো, টুলটুলি বুড়ো, লাঠি ভর করে এসছে, হাঁটতে পারে না, লাঠির উপর ভর করে হাঁটেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, আপনাদের অনেকের গল্পের সাথে মিলে যেতে পারে, তুমি কি হাল আমানত? বলে হ্যাঁ। ওয়া আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ। তিনি বললেন তাহলে এখন থেকে তুমি কি করো? ভালো কাজগুলো করো এবং খারাপ কাজ থেকে দূরে থাকো। তিনি বলেন এর কারণে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার সব গুনাহ মাফ করে দেবেন? বলেন আল্লাহ তোমার সব গুনাহ মাফ করে দেবেন। তিনি বলেন ওয়া গাদারাতি ওয়া ফাজারাতি, আমার সব গুনাহ, সব গাদ্দারি ফাজ্জারি সব আল্লাহ মাফ করে দেবেন। রাসূল বলেন ওয়া গাদারাতু ওয়া ফাজারাতু। একজন বড় মানুষ, তিনি এক্সপেক্টও করেন নাই যে এতটুকু করলেই আমল, এতটুকু করলে আমার সব মাফ হয়ে যাবে। তিনি এই কথা শোনার পর তিনি বললেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যে আল্লাহু আকবার বলতে বলতে যাচ্ছেন, সাহাবায়ে কেরাম বলছেন যতক্ষণ পর্যন্ত আমাদের চোখের মধ্যে তাকে দেখা গেল আড়াল হওয়া পর্যন্ত শুনছিলাম যে তিনি বলছিলেন, বুড়ো মানুষ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মানে তিনি ভাবতে পারেন আমার সব গুনাহ মাফ হয়ে যাবে আমল করলে। ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। আমলের নাম ইসলাম, কেবল শোনার নাম না, শোনার নাম না। অনেকে আমাদেরকে বলে কোরআন তেলাওয়াত শুনতে, সুন্দর তেলাওয়াত শুনতে ভালো লাগে, কিন্তু আমলে নাই। আমি বলি আপনার আগে গান শোনার অভ্যাস ছিল, অথবা গানের রিপ্লেসমেন্ট হয়েছে, জাস্ট এর বাইরে কিছু না। আগে গানের সুর শুনতো, এখন কোরআনের সুর শুনে। কোরআন তো ভেতরে গিয়ে কাজ করতে হবে নাকি? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, মুসলমানদের আল্লাহু নাযালা আহসানাল হাদিসি কিতাবান মুতাশাবিহান মাসানিয়া তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ। কেবল কানের যদি সুখ তৈরি হয়, শরীরের উপরে যে চামড়া আছে, চামড়া যদি না কাঁপে, তাহলে বুঝতে হবে আসলে এই কোরআন আপনার অন্তরে প্রাপ্তি করে না, আপনার ভিতরে প্রাপ্তি করে নাই। আল্লাহ তো বলেছেন যে তার শরীরের উপর চামড়া কাঁপে, কোরআন তেলাওয়াত শুনলে তার চামড়া কাঁপে। আল্লাহু নাযালা আহসানাল হাদিস কিতাব আকারে মুতাশাবিহান, একই রকমের আয়াত অনেক জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে, মাসানিয়া বারবার পড়া হয়। এরপরে তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতুহুম ঈমানা। তাদের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, কোরআন পাঠ করা হয়, তখন তাদের ঈমান বাড়ে। সে ফিল করে, ঈমান বাড়লে তো আপনি ফিল করবেন, মসজিদে সবার আগে দৌড়ে আসবেন।
আজানের অপেক্ষা থাকবেন কখন আল্লাহর ডাক আসে, আবার দৌড়ে যাবো আল্লাহর সামনে হাজিরা দিতে। তারিফু ফি উজুহিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদম লোক তারা জানাতে যাবে, এমনিতেই তাদের চেহারায় আবিচত্ব থাকবে না, নাদরাতান নাঈম, এমনি না। সীমাহুম ফি উজুহিম মিন আসারিস সুজুদ যালিকা মাসালুন ফিত তাওরাত ওয়া মাসালুন ফিল ইনজিল কাযারইন আখরাজা শাতআ। সাহাবায়ে কেরামের বৈশিষ্ট্য কি ছিল? সীমাহুম ফি উজুহিম মিন আসারিস সুজুদ, তারা থাকতেন চিন্তায় কখন আল্লাহ ডাক আসবে, কখন আল্লাহ ডাক আসবে, এই চিন্তা তারা থাকতেন। এরকম অনেকের অবস্থা এরকম হয়েছে। বনি কুরাইজার ব্যাপারে সিদ্ধান্ত জানানোর জন্য যখন রাসূলুল্লাহ একজন আবু লুবাবাকে ডাকলেন, আবু লুবাবা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু লুবাবার সাথে বনি কুরাইজার সাথে ভালো সম্পর্ক ছিল। তিনি যখন সেখানে গেলেন, আবু লুবাবা কে তারা বললেন কি হতে পারে আমরা যদি ইফ উই ডিনাই the decision taken by Muhammad sallallahu alaihi wasallam, what will happen to us? আজকে যদি আমরা তার সিদ্ধান্ত না মানে কি হবে? তিনি শুধু এরকম ধরে গেছেন, এই মানে কি এক্সিকিউশন, he will be killed, এতটুকুই। সাথে সাথে তার মনে পড়লো আমি তো খেয়ানত করলাম, আল্লাহ রাসূলের সিদ্ধান্ত আমি খেয়ানত করলাম। সেইখান থেকে তিনি দৌড় দিলেন, এসে মসজিদে নববীতে তার একটা খুঁটির সাথে নিজকে বেঁধে রাখলেন। এখন উস্তুয়ানাতে আবি লুবাবা নামে এখন ওই খুঁটিটার নাম আছে, ওই খুঁটিটা বাঁধলেন এবং বেঁধে বললেন যতক্ষণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে মাফ না করবেন ততক্ষণ পর্যন্ত এখানে আমি আমার নিজকে বেঁধে রাখবো। একটা মাত্র, কিছুই কয় নাই, বলেও নাই কিছু, জাস্ট হাত দিয়ে শুধু একটু দেখাইছে, এখানে এসে তারপরে বেঁধে রেখেছে নিজকে। এরপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে তার জন্য যখন ঘোষণা আসলো আল্লাহ তাকে মাফ করে দিয়েছে, তারপরে তিনি তার নিজকে সেখান থেকে মুক্ত করেছেন। তারপর বলেছেন না আমি মুক্ত হবো না যতক্ষণ আল্লাহ রাসূল এসে আমাকে মুক্ত করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেবল এতটুকুই, শুধু তাই না, তিনি এরপরে বললেন যেই ঘর থেকে আমি সিদ্ধান্ত নিয়ে গিয়েছি যে এই কথাটা আমি বলে দেব, ওই ঘরে আর আমি কোনোদিন বসবাস করবো না, এটা আল্লাহর জন্য আমি ওয়াকফ করে দিই। এমনি হয়েছে। অ্যাকশন দেখেছেন কাকে বলে? ঈমান তাদের অন্তরে কিভাবে ঢুকে গিয়েছে। ওয়ালাম্মা ইয়াদখিলুল ঈমানু ফি কুলুবিকুম ওয়া ইন তুতিউল্লাহ ওয়া রাসূলাহু লা ইয়ালিদকুম মিন আ'মালিকুম শাইআ ইন্নাল্লাহা আলিমুন খাবীর। আল্লাহ জানেন। ওয়ালাম্মা ইয়াদখিলুল ঈমানু ফি কুলুবিকুম, ঈমান অন্তরে প্রবেশ করলেই কেবল সেটা কাজে পরিণত হয়। আদারওয়াইজ এগুলো কেবল গল্পবাজি, চাপাবাজি, গলাবাজি। এখন তো আমরা বড় আলেম মনে করি যে কি যারা মাহফিলের লোক বেশি উপস্থিত হয় নাকি, যিনি অনেক বেশি তথ্য দিতে পারেন, অনেক বেশি কোটেশন, চটকদার কথাবার্তা বলতে পারেন, তিনি অনেক বড় আলেম। আলেম মানে কি, তার সাথে বই তো তার চেয়ে অনেক বড় আলেম, এই যে অন্যান্য বইগুলো তার চেয়ে বড় আলেম, কারণ ওই বইতে যে তথ্য আছে এই তথ্য তো সব একজন নাও জানতে পারে। আলেম কেবলমাত্র ইসলাম ঈমান কেবলমাত্র জানার নাম না প্রিয় ভাইয়েরা, এটা মানার নাম। সে কারণে শুরুতে আমি আপনাদেরকে এই নাসিহাতই করতে চাই, যেটাকে অ্যাকশনে ওরিয়েন্টেড, এটাকে অ্যাকশনে পরিণত করুন, কাজে পরিণত করুন, কাজে পরিণত করুন। আপনারা জানেন একজন যুবক এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জেনা করার জন্য অনুমতি চাইলো না, এই যে যুবকরা এখানে আছেন, জেনা করার জন্য অনুমতি চাইছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি কি তোমার মায়ের সাথে জেনা করবা, তোমার বোনের সাথে, তোমার খালার সাথে, তোমার ফুফুর সাথে, তোমার এই তিনি বলেন না, কখনোই না। তিনি বলেন তাহলে অন্যরা তাদের মা, তাদের বোন, তাদের খালা, তাদের ফুফু, তাদের মেয়েকে তোমার সাথে জেনা করতে কিভাবে দেবে? এরপরে রাসূলুল্লাহ কেবল তার বুকের উপর হাত রাখলেন এবং বললেন আল্লাহুম্মা গফির যামবা, হে আল্লাহ তুমি তার গুনাহ মাফ করে দাও। ওয়া হাসসিন ফারাজা, তার লজ্জাস্থানকে তুমি এটাকে প্রোটেকশন প্রদান করো এবং তার চোখকে তুমি নিচু করে দাও, অবনত করে দাও। এতটুকু তিনি দোয়া করলেন। ওয়া তাহহির কলবা, তার অন্তরকে পরিশুদ্ধ করে দাও। আল্লাহুম্মা গফির যামবা ওয়া হাসসিন ফারজা ওয়া তাহহির কলবা, এতটুকু বলে দিলেন। এই যুবক, হাদিসের শেষের অংশ, সাহাবী যিনি হাদিসটি বর্ণনা করছেন রাবী, তিনি বলেছেন এই যুবককে আমরা তার মৃত্যু পর্যন্ত আর কোনোদিন উপরের দিকে তাকাতে দেখিনি, মাথা নিচু করে সবসময় হাঁটতেন। বুখারী হাদিসে এসেছে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবসময় বাবার সাথে ফজরের নামাজে অংশগ্রহণ করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার আখলাক ছিল যে তিনি ফজরের নামাজের পর সবার দিকে ফিরে বসতেন এবং সবাইকে
তিনি তার স্বপ্নগুলো বলতেন, গত রাতে তিনি কি স্বপ্নে দেখেছেন ব্যাখ্যা করতেন, এবং তাদেরকে বলতেন তোমরা কোনো স্বপ্নে দেখেছো কিনা, তাহলে স্বপ্নে তিনি ব্যাখ্যা দিতেন। এর মধ্যে প্রতিদিন এই ছোট আব্দুল্লাহ তিনি দেখেন এবং তার একটা ফ্যাসিনেশন, একটা ভালো লাগা তৈরি হয়েছে। আহা, যদি রাসূলের মুখে আমার কোনো একটা স্বপ্নের ব্যাখ্যা আমি শুনতে পারতাম, আমি যে স্বপ্নে দেখতাম। তিনি এরপর রাতে সত্যি স্বপ্নে দেখলেন দুজন তাকে কলপিটে করে নিয়ে যাচ্ছে জাহান্নামের দিকে, ওই দিকে আগুনের দিকে। আরেকজন বলছে না না সেই দিকে যাবে না, এরকম একটা কিছু দেখে তারপর তিনি ঘুম থেকে জেগে উঠলেন। পরের দিন সকালে গেলেন হিম্মত নিয়ে রাসূলকে গিয়ে বলবেন স্বপ্ন, কিন্তু সেখানে আর তিনি বলতে পারলেন না। সিনিয়র সাহাবীরা আছেন, সাহস করে, ছোট মানুষ তো বলতে পারেন। এবার তার বোন তো রাসূলের স্ত্রী রাদিয়াল্লাহু তাআলা, হাফসা রাদিয়াল্লাহু তাআলা, বোনকে গিয়ে বলেন আমি তো এরকম স্বপ্নে দেখেছি, রাসূলকে বলতে পারি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ছিল ফজরের পরে তিনি সকল স্ত্রীদের ঘরে যেতেন। ইশরাকের সালাত আদায় করার পর সকল স্ত্রীদের ঘরে গিয়ে তাদের সাথে গল্প করতেন, কথা বলতেন, প্রয়োজন আছে কিনা এগুলো জানতেন। এরপরে তিনি তার দাওয়াতি কাজে বের হতেন, মানুষকে সাক্ষাৎ প্রদান করতেন। তিনি হাফসার ঘরে গেলে হাফসা বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনার আব্দুল্লাহ তো এরকম একটা স্বপ্নে দেখেছে, কিন্তু ভয় আপনাকে বলেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবল এতটুকু বললেন নি'মাল আবদু আব্দুল্লাহ লাউ কানা ইউসাল্লি মিনাল লাইল। আব্দুল্লাহ অসাধারণ একটা ইয়াং ম্যান, কেবল রাতে তাহাজ্জুদের নামাজ আদায় করলেই সব ঠিক। আব্দুল্লাহ কেবল এতটুকু শুনেছেন, বয়স আমি জানি না তখন 13-14 বছর বয়স। এরপর থেকে মৃত্যু পর্যন্ত কোনোদিনই তাহাজ্জুদের নামাজ ছাড়েন, যদি না তিনি সফরে অথবা অসুস্থ ছিলেন, কোনোদিন ছাড়তেন না তাহাজ্জুদের নামাজ। একটা বক্তব্য কিভাবে তাদের জীবনকে পরিবর্তন করে দিয়েছে, কিভাবে পরিবর্তন করে দিয়েছে। এবং একটা কথা যদি তারা না শুনতেন, তখন অন্যরা রাগান্বিত হতো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে ইফকের ঘটনা আপনারা জানেন, সূরাতুন নূর পড়তে হবে, বিশেষ করে বোনদের তো সূরাতুন নূর পড়া ফরজ। আমি আমার কথা বলছি আর কি, শরিয়ার কথা বলছি না। সূরা নূর না পড়লে কেমনে ভালো মুসলমান হবে আমি তো বুঝি না, তাই না? এটা তো পড়তে হবে। মহিলাদের কতগুলো সূরা, সূরাতুন নিসা, সূরাতুন নূর, সূরাতুল আযাব, সূরাতুত তালাক, এগুলো তো মহিলাদের পড়তে হবে বাধ্যতামূলক। এগুলো না পড়ে তিনি পূর্ণ মুসলমান হবেন কিভাবে? দিন কিভাবে জানবেন ভালো করে? পুরুষদেরকে সূরা মুহাম্মদ না পড়লে তারা কিভাবে শক্তিশালী মুসলমান হবে? সূরাতুত তাওবা, সূরাতুল আনফাল না পড়লে শক্তিশালী মুসলমান কেমনে হয়? সূরাতুল আলে ইমরান না পড়লে মুসলমান কিভাবে হবে? শক্তিশালী তো হতে পারবেন না। সূরা ইউসুফ না পড়লে যুবকরা কিভাবে আল্লাহ ওয়ালা হবে? অসম্ভব, হতেই পারে না। কারণ কোরআন তো শিফাউল লিমা ফিস সুদূর ওয়া হুদাম ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআন তো আমাদের জন্য এই সব কিছু নিয়ে এসেছে। সেখানে মেস্তা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কাজিন, তিনিও কিন্তু ওই যে স্ক্যান্ডাল এর সাথে তিনিও কিন্তু সম্পৃক্ত। এবং যখন আবু বকর রাদিয়াল্লাহু জানলেন যে মেস্তা তিনি কাজটি করেছেন, আবু বকর রাদিয়াল্লাহু মিস্তারা যেহেতু একটু দুর্বল ছিলেন অর্থনৈতিকভাবে রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই কারণে তিনি তাদেরকে প্রতি মাসে কিছু টাকা পয়সা দিতেন। তিনি বলেন ওয়াল্লাহি লা উনফিকু আলাইকা আবাদা, আল্লাহর কসম তুমি আমার মেয়ের ব্যাপারে যেহেতু এই মিথ্যা অপবাদ দেওয়ার ক্ষেত্রে তোমার সংশ্লিষ্টতা ছিল, আমি আর তোমাকে কোনো সাদাকা করব না, কোনো পয়সা দেব না। এরপরে সূরাতুন নূরের আয়াত নাযিল হলো ওয়ালা ইয়াতাল উলুল ফাদলি মিনকুম ওয়াস-সাআতি আন ইউতু উলিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। এরপর আয়াতের শেষ আলা তুহিব্বুনা ইয়াগফিরাল্লাহু লাকুম। যখন এই আয়াত নাযিল হলো আবু বকর দৌড়ে আসলেন রাসূলের কাছে, ইয়া রাসূলুল্লাহ এরকম নাযিল হয়েছে। হ্যাঁ, তিনি মেস্তার কাছে দৌড়ে গেলেন অস্থির। মেস্তাকে গিয়ে বলেন আল্লাহর কসম এখন থেকে আমি তোমাকে আর পয়সা দেওয়া বন্ধ করবো না, কারণ আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা কি চাও না ইয়াগফিরাল্লাহু লাকুম? তিনি বলেন বাবা ইয়া রাব্বি উহিব্বু আন তাগফিরা লি, আল্লাহ আমি চাই তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি জানি না আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তার আমলনামে কি গুনাহ আছে, তারপরেও আল্লাহকে বলেছেন আল্লাহ আমি কেবল ও অপরাধ করেছে এই কারণে আমি তাকে টাকা দেওয়া বন্ধ করে দিয়েছিলাম, আমি এটা বন্ধ করবো না, আমি এখন থেকে আগের মতো করে তাকে আরো পয়সা দেবো, আরো অর্থ দেবো। একটা আয়াত জীবনের চিত্র পরিবর্তন করে দেয়, কিভাবে অ্যাকশনে তারা এগুলোকে রূপান্তরিত করেছে। অর্থাৎ ওয়াজ তো আর আমরা কম শুনি না, এখন তো বড় ওয়াজ হলো কি, সবচেয়ে বড় আল্লামা হলো ইউটিউব, এর চেয়ে বড় আল্লামা পৃথিবীতে একজনও নেই নাকি? আর গুগলের চেয়ে বড় প্রফেসর পৃথিবীতে একজনও নেই। যেই পরিমাণ তার কাছে তথ্য আছে, পৃথিবীর সব প্রফেসর আইসা এক জায়গায় একত্রিত হইল, এতগুলো তথ্য পাওয়া যাবে না। তাহলে তথ্যের অভাব নাই, অভাব কিসের?
ডেটার অভাব নাই, নলেজের অভাব নাই, জ্ঞানের অভাব নাই, কিচ্ছু এগুলোর অভাব নাই। হলো আমাদের কত ওয়াজ, সারা রাত ওয়াজ করে ফজরের নামাজ পড়ে না। আমাকে বলছে যে গত কয়েক মাস ফজরের নামাজ পড়তে পারি না। মানে কেন? বলে ওয়াজের ঠেলায় ফজর পড়তে পারি না। রাস্তা থেকে কেমনে ফজর পড়বে? ওয়াজ করছে আরেকজনের জন্য। ওই লোকের চেয়ে নিকৃষ্ট বা হতভাগ্য কে হতে পারে যার ওয়াজ শুনে অন্যরা কে আমল করে কিন্তু সে আমল করে না। এখন ওয়াজ আমাদের ব্যবসা, বা কথা বলো ব্যবসা নাকি? কথা বলো ব্যবসা, কত সুন্দর করে কথা বলতে পারি। কথা বলার জন্য একদল লোক পড়ে, জানেন এটা কি অবাক করার কথা। মানে আজকে মাহফিল আছে এই কারণে সে পড়ে, আদারওয়াইজ জীবনেও কোনোদিন পড়তো না। যেমন একদল লোক নামাজ পড়ে ইমামতি করার কারণে, যদি ইমামতি না করতো তাইলে জীবনে নামাজ পড়তো। ইমামতি করে, আমাদের ওস্তাদের কথা বলছি না, ইমামতি করে দেখে নামাজ পড়ে। যেই দিনে আমি নিজে দেখেছি, যেই দিন তার ইমামতি নেই ওই দিন সে মসজিদে নেই। এবং আমাদের নিজেদের কথা বলছি আর কি, আমরা একজন ইমাম রাখছি আমাদের একটা প্রতিষ্ঠানে, ফজরের নামাজ তারা পড়াইতে হয় দেখে সে আসে। জোহরেও আসে না, আসরে আসে না, মাগরিবেও আসে না, ফজর এশায়ও আসে না, বাসায় নামাজ পড়ে। তা আমি তখন দেখলাম যে এরা যদি নামাজ যদি তার পড়াইতে না হইতো তাহলে পড়তো না। বুঝতে পেরেছেন? খুতবা যদি না দেয়া লাগতো তাহলে কেউ নিজেরা খুতবা শুনতে যাইতো না। আবার কই, খুতবা যদি তার না দেয়া লাগতো, খুতবা দেব দেখে এই কারণে আগে মসজিদে যায়। যেদিন তার খুতবা নেই এই দিন সে মসজিদে যায় না, সবার পরে যায়। আমি নিজে দেখেছি এরকম বহু লোক। প্রিয় ভাইরা, এ কারণে বলেছে নলেজটাকে, এটাকে জ্ঞানটাকে ভেতরে ঢুকাইতে হবে, ইন্টারনালাইজ করতে হবে, এটাকে আমলে রূপান্তরিত করতে হবে। ইমালু আলা দাউদ শুকরা ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর। কাজকে আমলে রূপান্তরিত করা আল্লাহ নবী রাসূলকে বলেছেন। ইমালু ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন। আমল করতে হবে, আমল ছাড়া উপায় নাই। লানা আমালুনা ওয়া লাকুম আমালুকুম। সম্মানিত ভাইরা এবং বোনেরা, এটা ভূমিকা এতটুকু বলে আমি মূল আলোচনা সংক্ষিপ্তভাবে করবো আপনাদেরকে। ইসলাম এটা আখলাকের নাম। ইসলাম কেবলমাত্র জ্ঞানের নাম না, ইসলাম আখলাকের নাম, চরিত্রের নাম। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান বারবার তিনি বলছেন। কেবলমাত্র তথ্যের মধ্যে, জ্ঞানের মধ্যে সীমাবদ্ধ না রেখে এটাকে আখলাকে রূপান্তরিত করতে হবে। এই কারণে ইমাম মালিক রাহিমাহুল্লাহকে তার মা রবিআ এর কাছে যখন পাঠিয়েছেন, তাবেঈ রাহিমাহুল্লাহ তার কাছে পাঠিয়েছেন এবং বলেছেন তাআল্লাম মিন আদাবি রবিআ ক্বাবলা ইলমিহি। রবিআর কাছে তুমি যাও, তুমি তার ইলম নেয়ার আগে তার কাছ থেকে আখলাক নাও। ইসলাম হলো আখলাকের ধর্ম, আচরণের ধর্ম। রাসূলুল্লাহ ইসলামের আখলাক দেখে লোকেরা কি পরিমাণ ইসলাম গ্রহণ করেছে, সাহাবায়ে কেরামের আখলাক দেখে কি পরিমাণ ইসলাম গ্রহণ করেছে। জ্বলন্ত ফেরেশতা রাস্তায় হেঁটে যায় মনে হচ্ছে, মনে হচ্ছে যে জীবন্ত ফেরেশতা রাস্তায় হেঁটে যাচ্ছে। রাসূলুল্লাহ ইসলামের বৈশিষ্ট্য কি ছিল? নবুয়তের আগেও তাকে লোকেরা জানতো as-সাদিক আল-আমিন, পরম সত্যবাদী, পরম বিশ্বস্ত। আপনি ভাবতে পারেন এমন একজন মানুষ আপনাদের নবী, যিনি তার গোটা জীবনে একবারও একটা মিথ্যা কথা বলেননি, না নবুয়তের আগে না নবুয়তের পরে। আপনারা বলেন তো, আপনাদের আমাদের চরিত্র বলেন তো, প্রতিদিন কথা যা কই তা তো মিথ্যাই কই, সত্য বলি কখন? এটাই তো প্রশ্ন। যা বলিস তা মিথ্যাই বলি, যাহা বলিব মিথ্যা বলিব, মিথ্যা বই সত্য বলিব না, এটাই তো আমাদের জীবনের শপথ। কেউ তাহলে গোটা জীবনে একবার মিথ্যা কথা বলেন নাই। বদরের যুদ্ধে আবু জাহালকে একজন ডাইকা নিয়ে গেল, এই ভাই চলো আমি আর তুমি তো এখানে একা, আর তো কেউ নাই, তুমি আমাকে বলো তো মুহাম্মদের ব্যাপারে যে আমাদের যে এত অভিযোগ, আমরা যে যুদ্ধ করতে আসি, আসলে ঘটনাটা কি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে তোমার মূল্যায়ন কি, তোমার মতামত কি? হোয়াট ইজ ইউর অপিনিয়ন অ্যাবাউট হিম? তিনি বললেন, আবু জাহাল বলল, আল্লাহি, আল্লাহর কসম করে বলছি, তিনি এমন একজন মানুষ, তার গোটা জীবনে কোনোদিন মিথ্যা কথা কয় নাই, তার গোটা জীবনে কাউকে কোনোদিন কষ্ট দেয় নাই। আবু সুফিয়ান 7ম হিজরিতে যখন হুদাইবিয়ার সন্ধি হলো, মক্কা বিজয়ের আগের বছরের ঘটনা বলছে। 6ষ্ঠ হিজরিতে হুদাইবিয়ার সন্ধি, 8ম হিজরিতে কি মক্কা বিজয়, 7ম হিজরিতে সে ছিল, তিনি ছিলেন সিরিয়ার আয়লা নামক একটা জায়গায়। আপনার বুখারীর সবচেয়ে বড় হাদিসটা দেখেন, সেখানে হেরাক্লিয়াস
মানে হেরাকল বলা হয়, আরবরা হেরাকল বলে, ইংরেজরা বলে হেরাক্লিয়াস। হেরাক্লিয়াস শুনলো এর মধ্যে আরবে একজন রাজার নবীর আবির্ভাব ঘটেছে এবং সব তার কাছে পরিচিত। তিনি কে তার ব্যাপারে জানার জন্য তিনি বললেন তার সবচেয়ে নিকট আকরাবুহুম নাসাবান, তার সবচেয়ে নিকটবর্তী এরকম কে আছে তাকে নিয়ে আসো। আবু সুফিয়ান তখন ব্যবসায়ী কাজে ওই সিরিয়ায় গিয়েছিলেন, তাকে নিয়ে আসা হলো। তাকে নিয়ে আসার পর হেরাকল তাকে বলল, আমি তাকে ইন্নিসা ইলুকাস, আমি তোমাকে অনেকগুলো প্রশ্ন করবো, তুমি উত্তর দেবা। এবং তার সাথে যারা ছিল তাদেরকে বললো যে তিনি কোনো প্রশ্নের উত্তর ভুল দেন কিনা বা মিথ্যা দেন কিনা তোমরা এটা বলবা। তিনি তাকে বললেন, এবার হেরাক্লিয়াস আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা উইদিন ব্র্যাকেট কে তাকে প্রশ্ন করলেন 11টি প্রশ্ন এবং তাকে বললেন যে তার ব্যাপারে এই প্রশ্নগুলোর মধ্যে হালকানা ইয়াকদিরু, তিনি কি গাদ্দারি করেন, অর্থাৎ কোনো চুক্তি কথা এগুলো ভঙ্গ করেন, তিনি কি মিথ্যা কথা বলতেন, এবং তার পূর্বে কেউ কি তার বংশে নবুয়ত দাবি করেছে, তার পূর্বপুরুষদের মধ্যে কেউ কি রাজা ছিল, তার বংশ কেমন, তার অনুসারীদের সংখ্যা কি বাড়ছে না কমছে, তার অনুসারীদের মধ্যে কেউ কি তার ধর্ম ছেড়ে চলে গিয়েছে কিনা, তোমাদের সাথে তার সাথে যুদ্ধ হয়েছে কিনা, এই সবগুলো প্রশ্ন। আমি দুটো প্রশ্ন কেবল নিলাম, এর মধ্যে একটা হচ্ছে হালকানা ইয়াকদিরু, তিনি কি কার সাথে কোনোদিন চিটিং করেছেন, চিটিং নো নেভার, কখনোই না। তিনি কি মিথ্যা কথা বলতেন, নো নেভার, কোনোদিনই বলেন না। শত্রু এরকম বলে, শত্রু বলছে, এটা আমাদের বন্ধুরও হলফ করে বলতে পারবে না যে আমরা সত্যবাদী, শত্রুও তো বাদী, আমাদের বন্ধুরও বলতে পারবে না যে আমরা সত্যবাদী, আমাদের মা বাবা, আমাদের সন্তান, আমাদের স্ত্রী, আমাদের স্বামীরও বলতে পারবে না যে আমরা সত্য কথা বলি, এটা বলতে পারবে না। সম্মানিত ভাইয়েরা বোনেরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন আল আমিন, পরম বিশ্বস্ত। ইয়াংরা ভালো করে শুনুন, আমানা ইন্না আরাদনা আল আমানাতা আলা সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল। কিয়ামতের দিন, কিয়ামতের আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব মানুষের কাছ থেকে আমানত তুলে নেবেন। আল আমিন, বিশ্বস্ত লোক কোথাও খুঁজে পাওয়া যাবে না। এবং বলা হবে ওই একটা গ্রামে একজন রাজুলুন আমিনুন, একজন বিশ্বস্ত লোক আছে ওই গ্রামে, বিশ্বস্ত লোক খুঁজে পাওয়া যাবে না। এখন আপনারাই বলেন, আমরাই বলি, আমরা কতজন বিশ্বস্ত? আমার কাছে কেউ যদি অর্থ ধার দেয়, মানে অর্থ যদি কেউ আমাকে দেয়, আমি কি সময় মতো ফেরত দেই? কেউ যদি আমার কাছে পায়, তাহলে আমি কি সময় মতো ফেরত দেই? অথবা আমরা যখন কাউকে ব্যবসায় কোনো পণ্য তাকে দেই, সেটাকে আমরা ওজনে সমানভাবে দেই। এমনকি আমি আমার নিজের কথাই বলি, আমি যখন ক্লাস নেই তখন কি আমি হক আদায় করে ক্লাস নেই? যদি আলেমরা মনে করে যে তারা যেহেতু দিনই কথাবার্তা বলে অতএব জান্নাতুল ফেরদৌসে চলে যাবে, এটা ডিফিকাল্টি, বিগ ডিফিকাল্টি। কারণ আমরা যাদেরকে পড়াচ্ছি তাদেরকে হক আদায় করে পড়াচ্ছি কেন? তারা যতটুকু জানান, আমি ওই পড়ানোর জন্য কতটুকু প্রস্তুতি নিচ্ছি যখন তাদেরকে পড়াবো, এটা তো একটা আমার দিন। ইন্না হাযার ইলমা দীনুন ফাযুরু আম্মান তাখুযুনা দীনাকুম। ইবনে সিরিন রাহিমাহুল্লাহ বিখ্যাত কথা, এই দিন, এই এলেমটা হচ্ছে দিন। তোমরা কাদের কাছ থেকে দিন নিচ্ছ? আমি যখন বলছি, ইমাম মালিক রাহিমাহুল্লাহ 40টা প্রশ্নের মধ্যে 37টাই বলেছেন না, আমি জানি না। লোকেরা বলে আমরা কি বলবো, আপনি এত বড় ইমাম, আপনি 40টার মধ্যে 37টার উত্তর দিলেন না। তখন তিনি বললেন, তোমরা কি বলে দাও চারিদিকে যে মালিককে প্রশ্ন করছিলাম, তিনি 37টার উত্তর দেন না, বলে যাও যে তিনি কিছুই জানেন না। আমানতদারিতা কোথায়? মানে সব জায়গায় আমানতদারিতার ব্যাপার আছে। আমানতদারিতা কেবলমাত্র ওজনে কম দেয়, ওয়াইলুল লিল মুতাফফিফিনের মধ্যে সীমাবদ্ধ রাখতে চলবে না। আমানতদারিতা সব কিছুর মধ্যে। ইন্নী লাকুম নাসিহুন আমিন, অত নসিহতের মধ্যে আমানতদারিতা আছে। আমি যা বলছি তা ঠিক বলছি কিনা, মানুষের জন্য কতটুকু কল্যাণকর, আমানতদারিতা কতটুকু। নবী রাসূলদের কথাই আল্লাহ তাআলা কোরআনে বারবার আমানতদারিতার কথা বলেছেন। আমানতদারিতা আপনাকে সম্রাট, রাজা বানিয়ে দিতে পারে। ইউসুফ আলাইহিস সালাম কি বলেছেন? ইজআলনি আলা খাযাইনিল আরদি ইন্নী হাফিজুন আলিম। হাফিজুন মানে হচ্ছে কি? আমিন। এবং মুসা আলাইহিস সালামের ব্যাপারে ওই যে শুআয়ব আলাইহিস সালামের এক কন্যা বলেছিলেন যে হে বাবা, ইন্না খায়রা, তাকে তুমি কেউ ইস্তাজিরহু ইয়া আবাতি ইস্তাজির, ইন্না খায়রা মান ইস্তাজারতাল কওয়িয়ুল আমিন। বাবা তুমি তাকে তোমার কাজে নিয়োগ করো, কারণ যাকে কাজে নিয়োগ দেওয়া হবে তার মধ্যে দুটো যোগ্যতা থাকতে হয়। একটা হলো কি?
তারপরে আল কাউই, ওই কাজের স্কিল, এক্সপেরিয়েন্স, দক্ষতা, যোগ্যতা, এবং হচ্ছে আল আমিন, তিনি বিশ্বস্ত হতে হয়। এখন বলেন তো আমাদের মধ্যে বিশ্বস্ততা কত রয়েছে? ইয়াং ম্যান, আপনার চোখের আমানতদারিতা নাই, মুখের আমানতদারিতা নাই, কানের আমানতদারিতা নাই, আছে কিনা? সময়ের আমানতদারিতা নাই, সময়ের ব্যাপারে জিজ্ঞেস হবে না? নি'মাতান মাকবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস আস-সিহহাতু ওয়াল ফারাগ, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক ওয়াল আসর ওয়াল লাইল ওয়াদ দুহা ওয়াশ শামস। দেখেন না সময়ের কি পরিমাণ শপথ কোরআনে, সময়ের কথা বারবার বলা হয়েছে। সময় তো সাধারণ ইস্যু না, সময় আপনার জীবন। সময়ের আমানতদারিতা কই? আমরা সময়টা কোথায় কাটাই? আল্লাহ রাসূল সময় কোথায় কাটিয়েছেন? সাহাবায়ে কেরাম সালফে সালেহ কোথায় কাটিয়েছেন? ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আমাদের কাছে সময়টা দিনার এবং দিরহামের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল। হাসান আল বসরি বলেছেন, আমাদের কাছে সালাফদেরকে দেখেছি, তাদের কাছে সময়ের গুরুত্ব এত বেশি ছিল, কেউ যদি তাদের কাছে টাকা চাইতো তাহলে বলতো যা প্রয়োজন তোমার নিয়ে নাও, কিন্তু সময়ের ব্যাপারে বলতো ভাইয়া আমার সময় কই। কারণ আপনার এই সময়ের মধ্যে বেঁচে দেখে তো আপনাকে জান্নাত অর্জন করতে হবে, নাকি এর বাইরে কোনো জীবন আছে? কবরে গিয়ে তো ইবাদত করা যায়, আখিরাতে তো আল্লাহর কাছে চাইলে কোনো কাজ নাই। চাইবে ইয়া মালিক ইকদি আলাইনা রাব্বুক বলতে থাকবে, চিৎকার করতে থাকবে বছরের পর বছর। আল্লাহ পরে বলবেন, অথবা ফেরেশতারা বলবে ক্বালা খাসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, চুপ, কোনো কথা বলা যাবে না। বলা হয় যে 40 বছর ইমাম মালিককে, অর্থাৎ জাহান্নামের ফেরেশতাকে 40 বছর জাহান্নামীরা কেবল চিৎকার করে ডাকতে থাকবে, বলো আল্লাহ যেন আমাদেরকে একেবারে শেষ করে দেয়। ইকদি আলাইনা রাব্বুক, অথবা খাফিফ আলাইনা ইয়াওমান মিনাল আযাব, একদিন শাস্তিটা একটু কমাক, একটু হালকা করে দেখ। তখন ফেরেশতা বলবে 40 বছর উত্তর দেবে ইকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, লাঞ্ছিত হয়ে থাকো, একটা শব্দ বলবা না। এটা তো যুগান্ত, সেখানে তো আর সময়ের কোনো বার নাই, সময় এখানে লিমিটেড সময়টাকে আপনি কোথায় ব্যয় করছেন? এই লিমিটেড সময়টাকে আপনার কোথায় কাজে লাগিয়েছেন? সময়কে যারা কাজে লাগিয়েছে তারাই তো সফল হয়েছে, যাদের মধ্যে নৈতিকতা তৈরি হয়েছে, আখলাক তৈরি হয়েছে, তারাই সফল হয়েছে। নবী রাসূলদের সবচেয়ে বড় বৈশিষ্ট্য কি ছিল? আখলাক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বড় বৈশিষ্ট্য কি ছিল? আখলাক। এমনকি আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বললাম, যদি তিনি নবুয়তের মর্যাদা না পেতেন, তাহলে মানুষ হিসেবে তার সামনে দাঁড়ানোর মতো এই পৃথিবীতে একটা লোক থাকতো না, একজন মানুষ এই পৃথিবীতে থাকতো না তার সামনে মানুষ হিসেবে দাঁড়ানোর মতো। যখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ব্যবসায়ের ম্যানেজার হিসেবে, ব্যবসার পার্টনার হিসেবে মুদারাবা সিস্টেমে তিনি ব্যবসা করতে গিয়েছেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলার সাথে, তখন তিনি সেখানে যে ব্যবসা করেছেন, আপনি একবার চিন্তা করে দেখেন তার ব্যবসার লেভেলটা কি, দক্ষতার কি? এই যে ইয়াং জেনারেশন আছেন, কি দক্ষতা আছে? একটাই পাইছে ফেসবুক, সারাদিন দেখতে এটা নিয়ে ব্যস্ত থাকে। তার দক্ষতা কি ছিল? তার বয়স তখন 25, ব্যবসা করে এসেছেন। তার মতো ব্যবসা মাইসারা বলেছে, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার পার্সোনাল সেক্রেটারি, গত 40 বছর খাদিজা এবং তার বাবার ব্যবসা আমি দেখি, গত 40 বছর যা ব্যবসা করেছে, এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চেয়ে বেশি ব্যবসা করেছে। কোথায় শিখছে ব্যবসা? কোথায় শিখেছে? আমানতদারিতা আপনাকে যোগ্যতা তৈরি করে দেয়। আমানতদারিতা এটা এমন একটা যোগ্যতা, এই যোগ্যতা অন্য যোগ্যতা করে নেই। আপনি দেখেন ইউসুফ আলাইহিস সালাম আমানতদার। ইউসুফের কথা চিন্তা করি, সূরা ইউসুফের জন্য পড়তে হবে, আমার সবচেয়ে প্রিয় সূরা এটা। ইউসুফ আলাইহিস সালাম, ইয়াং জেনারেশন দেখেন, ওই নারী তাকে বলল হাই তালাক ওয়াগাল্লাকাতিল আবওয়াব ওয়াকালাত হাই তালাক, দরজাগুলো ওয়াগাল্লাকাতিল আবওয়াব, গাল্লাকা এর মধ্যে বাবুত তাফঈল, এর মধ্যে মুগালাজা আছে, মুবালাগা আছে। গাল্লাকা নট আগলাকা, আগলাকার মধ্যে হালকা আছে। যখন গাল্লাজা বলা হয়, গাল্লাকা বলা, তখন এর মধ্যে কি আছে? মুবালাগা আছে। এরপরে আবওয়াবা, দরজা একটা না, ওয়াগাল্লাকাতিল বাবা বলে না, ওয়াগাল্লাকাতিল আবওয়াব, অনেকগুলো দরজা, রাজপ্রাসাদ। তো যত হাইফাই বাসা তত দরজা বেশি, সবগুলো দরজা বন্ধ করে বলে হাই তালাক, আসো। তারপরে তিনি কি বলেছেন? আউযুবিল্লাহ বলেন না, মাআযাল্লাহ, কারণ আউযুবিল্লাহ এটা ফেলের মধ্যে মুহাদাসা থাকে, হুদুস থাকে, অর্থাৎ ফেলের মধ্যে দুর্বলতা থাকে, কিন্তু ইসমের মধ্যে দুর্বলতা মাআযাল্লাহ, ইসম মাআযাল্লাহ ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়ায়া। তিনি সেখান থেকে বলতে পারতেন ঠিক আছে কেউ নাই, কেউ দেখবে না, চলো একটু কিছু একটা করি, কিছু বলেন নাই তিনি। এবং তিনি বলতে পেরেছেন রাব্বিস সিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাইহি ওয়া ইল্লা তাসরিফ আন্নী কাইদাহুন নাসবি ইলাইহি ওয়া কুম মিনাল জাহিলিন। হে আল্লাহ, এই কারাগারে আমি যাব, কিন্তু আমি এই কাজে আমি সাড়া দেব না। নৈতিকতা, আখলাক, আমানতদারিতা, এটা চরিত্রের আমানতদারিতা, এটা নৈতিকতার আমানতদারিতা, এটা তিনি মেনটেন করেছেন। আল্লাহ তাআলা তারপরে তাকে কি করেছেন? তারপর আল্লাহ তাআলা মিশরের সম্রাট তাকে বানিয়েছেন।
আমাদেরকে নিজেদের মধ্যে এই চরিত্র, এই আখলাক নিজের মধ্যে তৈরি করা দরকার। প্রিয় বোনেরা এবং ভাইয়েরা, আমাদের যে ইয়াং বা যুবক যুবতীরা যারা আছেন, আখলাক তৈরি করুন। আপনার হোয়াট ইজ ইউর আইডেন্টিটি? রাসূল ইসলামকে দেখে আমরা অ্যাডমায়ার করেন, না রাসূল প্রচন্ড ভালো, হ্যাঁ ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধরা সবাই রাসূলের ব্যাপারে বলে অ্যাডমায়ারেশন, তিনি এরকম ছিলেন সেরকম ছিলেন, অ্যাডমায়ার করাই যায়। আপনি কয়েক ঘন্টা রাসূলের ব্যাপারে বক্তব্য না, কয়েক মাস জুড়ে বক্তব্য করতে পারবেন, এটা কোনো কামে লাগবে না, এটা কোনো কাজে লাগবে না। ইমিটেশন, কিছু ফলো করলাম কিছু ফলো করলাম না, কিছু কাজে লাগবে না। আইডেন্টিটি, রাসূল আমার পরিচয়, রাসূল কি আমার পরিচয়, আমার যা আছে, আমার গোটা জীবন এটা রাসূলের সুন্নায় মোড়ানো সিস্টেম অনুসারে আমি করি। সকালবেলা কি করেন আপনারা বলেন? আপনাদের সকাল কিভাবে যায়? সময়ের ব্যবস্থাপনা আল্লাহ রাসূল কিভাবে করেছেন? সময় তার ব্লক ছিল, ব্লক। আমাদের কোনো ব্লক নাই, ব্লক টাইম নাই। যে মুরব্বীরা যারা আছেন, আপনাদের সময়গুলো একটা এলোমেলো ভাবে, কখন যে কি করবেন নোবডি নোজ, কিচ্ছু জানি না, যা মনে আসে তাই করি, তাই না? একদল লোক হচ্ছে কি আসহাবুল হাওয়া, আফারাইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু, আফারাইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া। একদল লোক তারা তাদের প্রবৃত্তিকে তাদের গড় বানাইছে, তাদের মনে যা চায় মনকে তাদের গড় বানিয়েছে। মানে কি? মন যা চায় তারা তাই করে, অর্থাৎ মনের নির্দেশ তারা মানে, আল্লাহর নির্দেশ তারা মানে না। এখন বাজারে যাবো, বাজারে যাই, এখন নাটক দেখবো, নাটক দেখি, এখন সিনেমা দেখবো, সিনেমা, এখন গান শুনবো, গান, এখন স্লোগান দেই, স্লোগান দেবো, এখন ফেসবুক টিপাই টিপাবো, কোনো টাইম ব্লক নাই। আপনি কিভাবে নামাজে কনসেন্ট্রেটেড হবেন, কিভাবে ইবাদতে মজা পাবেন, কিভাবে কোরআন তেলাওয়াত করলে আপনার চোখ থেকে পানি পড়বে। কোরআন তেলাওয়াত শোনার পর চোখ থেকে পানি যদি না পড়ে, তাহলে তো আপনার ঈমান নিয়ে প্রশ্ন করা দরকার। ঈমানের ডেপথ অফ ইউর ঈমান, ঈমানের অথেন্টিসিটি নিয়ে প্রশ্ন করা, ঈমানের রুট নিয়ে প্রশ্ন করা দরকার, ঈমানের স্ট্রেংথ নিয়ে প্রশ্ন করা দরকার। কোরআন আপনাকে কাঁদাতে পারে, কি কাঁদাবে? আল্লাহর বাণী যদি আপনাকে কাঁদাতে না পারে, ওয়াইদা সামিউ মা উনজিলা ইলা রাসূলি তারা আয়ুনাহুম তাফিদু মিনাদ দাম'i মিম্মা আরাফু মিনাল হক কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা'a নাফারুম মিনাল জিন ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা ইয়াহদি ইলা রুশদি ফাআমান্না বিহি। আমরা তো কোরআন তো আপনার অন্তরে সেই ঝাঁকুনি তৈরি করতে হবে। তার মানে এটা ডিজিজড, কিছু শরীর রেজিস্ট্যান্ট, মেডিসিন রেজিস্ট্যান্ট হয়ে গেছে। কিছু কিছু লোকের দেখবেন আর ওষুধ কামে লাগে না। কারণ কি? ওষুধ খেতে খেতে এখন শরীরের ওষুধ দেয় না। একদল লোকের তার কলবটা কোরআন রেজিস্ট্যান্ট হয়ে গেছে, কোরআন আর অন্তরে ঢুকে না, এখন অন্য কিছু ঢুকে। কারণ ওইটা ডিজিজ এমন এক লেভেলে গিয়ে পৌঁছে, এখন আর ওষুধে কামে লাগে না। প্রিয় ভাই, লিতুনজিরা মান কানা হাইয়া ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকা সামআ ওয়া হুয়া শাহীদ। রাসূল বলেছেন যে কোরআন আল বাইতুল্লাযী লাম ইউকরা ফীহিল কুরআনু কাল বাইতিল খারিব, ইন্নাল জাওফাল্লাযী লাইসা ফী ইন্নাল মারআল্লাযী লাইসা ফী জাওফি শাইউন মিনাল কুরআন। যে ব্যক্তির অন্তরে কোরআন নাই সে তো মৃত, সে তো জীবিত না। কোরআন আমাদের অন্তরে সেই অনুভূতি তৈরি করা। আমি বলছিলাম যে টাইম ব্লক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টাইম ব্লক করে রেখেছেন। আপনি দেখেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। দেখেন না, টাইম ব্লক করে দিয়েছেন আল্লাহ তার রাসূলের জন্য। আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজরি ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফা মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবুনা সাইয়্যাত। আপনাকে টাইম ব্লক করতে হবে আল্লাহর জন্য, এইটুকু সময় আল্লাহর জন্য। আই উড নট কম্প্রোমাইজ দিস টাইম উইথ এনিওয়ান। যারা এখানে মাদ্রাসায় যারা পড়ছো, তোমাদেরকে বলি, আল্লাহর সাথে পড়াশোনা দিয়ে কাম হবে না যদি আল্লাহর সাথে সম্পর্ক নষ্ট হয়ে যায়। কত বড় জ্ঞানী বিজ্ঞানী, এগুলো সব নাস্তিক, এগুলো দিয়ে জাহান্নামের কি ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা ইন্নাল্লাযীনা তা'বুদুনা মিন দুনিল্লাহি হাসাবু জাহান্নাম। এগুলো জাহান্নামের লাকড়ি। এত জ্ঞান দিয়ে জ্ঞান কি মানুষকে বাঁচাতে পারবে নাকি? না, মানুষকে বাঁচাতে পারবে না। অবশ্যই লাগবে তার সাথে আখলাক লাগবে, তার সাথে আমল লাগবে। আর আমল করতে হলে টাইম আলাদা ব্লক করে ফেলতে হবে। এটা আল্লাহর জন্য কোনো কম্প্রোমাইজ নাই, এটা আল্লাহর জন্য কম্প্রোমাইজ নাই। সাহাবায়ে কেরাম তাই করেছেন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। সালাত পড়তে গিয়ে, তারাবির নামাজ পড়তে পড়তে গিয়ে এরপরে লাঠির উপর তো ভর করতোই, একজন আরেকজনের কাঁধের উপর ভর করে দাঁড়াইতো। এটা কি জেনারেশন! অ্যামেজিং! এরকম জেনারেশন কেমনে যে হইল! আল্লাহু আকবার।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনি কি তাদের হাতে মিরাকল ঘটাইছে? এমনি কি তারা যদি জঙ্গলে গিয়ে ডাক দিত, এই জঙ্গল, যেমন আমের, উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা জঙ্গলে গিয়ে বলেছে, আমরা এখানে রাসূলের দিন নিয়ে এসে এখানে ইসলামের সভ্যতা তৈরি করতে চাই, এখানকার জঙ্গলে যে প্রাণীগুলো আসো তোমরা এখান থেকে সরে যাও। সেখান থেকে সরে গেছে ওরা। এরকম ইতিহাসে এরকম অসংখ্য বর্ণনা আছে, ইতিহাসে এরকম অসংখ্য বর্ণনা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় দিয়ে হাঁটতেন, আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আমি এখনো রাসূল আমরা যখন রাসূলের সামনে যেতাম, এরকম হয়েছে আমরা দেখেছি যে তিনি নিজেও বলেছেন, এখন আমি মক্কার সেই সকল গাছগাছালি, পাহাড়গুলো এখনো চিনি, পাথরগুলো চিনি, যেগুলো আমাকে বলতো আসসালামু আলাইকা ইয়া মুহাম্মদ, আমি এখন এগুলো জানি, এগুলো চিনি। এখন খেলে তার খাবারগুলো সুবহানাল্লাহ বলে তাসবিহ বলে উঠত। টাইমকে আল্লাহর জন্য ব্লক করে ফেলতে হবে। এইটুকু সময় আমি আল্লাহর জন্য রেখে দিলাম, অন্য কোনো কিছু, তখন ডিভাইস অফ। রুমের মধ্যে একটা আলাদা, আপনার বাসায় আলাদা একটা এরিয়া থাকবে, এই এরিয়াটা আল্লাহর জন্য বরাদ্দ। আপনাদের লজ্জা লাগে না যে আপনাদের বাসায় একটা কিচেন এর রুম থাকে আলাদা, টয়লেট থাকে আলাদা, মাস্টার বেডরুম থাকে আলাদা, চিলড্রেন রুম থাকে আলাদা, এমনকি সেখানে সার্ভেন্ট রুমও থাকে, কিন্তু আল্লাহর জন্য কোন রুম বরাদ্দ নাই। কোথায় যে ইবাদত করবেন কেউ জানে না। বউ বাসায় গিয়ে এটা 3000 স্কয়ার ফিটের বাসা, নামাজ পড়বো কই? নামাজ পড়ার জায়গা নাই তো। লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা মানে কি? তোমাদের ঘরগুলো কবর বানানো, তাহলে আপনার ঘরে কোথায় গেলে আপনি আল্লাহর কথা স্মরণ পড়বে? আপনার গোটা ঘরটা এমন বানাইছেন যে এখানে আল্লাহর কথা স্মরণ পড়েই না। হাইফাই দামের সেখানকার কি ফার্নিচার, টয়লেটের সবচেয়ে দামি বাংলাদেশের ওরা, আপনি ওই ইউরোপের, ফ্রান্সের, জার্মানির ফিটিংস লাগাইছেন, ওইখানে গেলেই ওইটার আরেকটা জান্নাত বানাইতে চাইছেন, দুনিয়ার জান্নাত বানাইতে চাইছেন, কিন্তু কবর কই? কবর কই? এই কারণে ইমাম শাফিঈ রাহমাহুল্লাহ বলেছেন যে তোমার কবরকে আগে তৈরি করো, তোমার বাড়ির, দেশের, পৃথিবীর ঘর তৈরি করার আগে, কারণ ওইখানে তুমি পার্মানেন্ট থাকবা। এই ঘরের চেয়ে ওইখানে তোমার পার্মানেন্ট। ওইখানে বাতি জ্বালাও, তোমার বাসায় দামি বাতি জ্বালানোর আগে ওইখানকার বাতি জ্বালানোর ব্যবস্থা করো, ওইখানে গিয়ে থাকবে, বন্ধ করো, ওইখানে কেউ আলো জ্বালিয়ে দেবে না। ওইটাকে প্রশস্ত করো, তোমার ফ্ল্যাটের সাইজ প্রশস্ত করার আগে ওইখানটাকে, ওই জায়গাটাকে প্রশস্ত করো, কারণ ওইটা এমন প্রশস্ত হবে কোনো একজন ব্যক্তির জন্য দৃষ্টি অবারিত, যতটুকু চোখ যায় ততটুকু প্রশস্ত, আর একদল লোকের মতো একেবারে সংকীর্ণ। আপনারটা কেমন হবে সেটা আপনাকে চয়েস করতে হবে। এগুলো টাইম আল্লাহর জন্য বরাদ্দ করে রেখে, টাইমের মালিককে আল্লাহ। লা তাসুবুদ দাহরা ফাইন্নাল্লাহু হুয়াদ দাহরু। তোমরা সময়কে গালি দিও না, সময়ে আল্লাহ নিজেই, তিনি সময়, তিনি সময়ের মালিক। তো সেই সময়ে দিল আল্লাহ সময় আপনাকে, আর আপনি আল্লাহর জন্য কিছুই বরাদ্দ রাখলেন না। সব বরাদ্দ রাখলেন ফেসবুকের জন্য, ইউটিউবের জন্য, সব বরাদ্দ রাখলেন সিনেমার জন্য, সব বরাদ্দ রাখলেন গানের জন্য, অথবা সব বরাদ্দ আমাদের বোনেরা ভালো করে শুনুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উরিতুকুন আকসার আহলিন নার, আমি তোমাদেরকে জাহান্নামে বেশি যেতে দেখেছি। সময়, আমি যদি এই সময়ের কথা বলি, এই সময় বোনদের সময় সবচেয়ে বেশি নষ্ট হয়। সামনে এই যে রমজান আসতেছে, রান্নাঘরে সকাল থেকে সন্ধ্যা, মানে ইফতারি, মনে হচ্ছে যেন এটা ইফতারি খাওয়ার জন্য এই রোজা এসছে, অথচ খাবার থেকে দূরে রাখার জন্য রোজা এসছে, আর লোকেরা খাবার খায় একেবারে ফিট হয়ে যায়। এটা কেমন কথা হলো? আপনার তো খাবার থেকে বিরত থাকার জন্য রোজা, আর এমন ভাবে সন্ধ্যায় তারা খাচ্ছে, সারা দিনের খাবার একেবারে মিটিয়ে দিতেছে। 10 বার খাইলেও যা খাইতো ইফতারিতে তার চেয়ে বেশি খায়। আপনি কেমনে বুঝবেন যে এটা রোজা? মানুষ যখন বেশি খায় তখন তার স্পিরিচুয়ালিটি নষ্ট হয়ে যায়। ভালো করে শুনুন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, মুসলিম উম্মার মধ্যে বেদাত ঢুকছে কোন জায়গা দিয়া? টেবিল দিয়া, ডাইনিং টেবিল দিয়া। আবার বলি, মুসলিম উম্মার বেদাত ঢুকছে কোন দিক দিয়ে? ডাইনিং টেবিল দিয়ে। আপনার নবীর ঘরে 3 মাস পর্যন্ত 3 চাঁদ, অর্থাৎ 2 মাস পর পর সেখানে চুলা জ্বলে না, আর আপনার চুলা বন্ধই হয় না। কেমন জাতি, কেমন মানে ডিফারেন্স, পার্থক্যের লেভেলটা কি? কোন মানুষ, কোন জাতি খায়া বড় হয়েছে, খেয়ে সব ধ্বংস হয়েছে। অতএব এগুলোর জন্য, খাবারের জন্য আলাদা টাইমিং আছে, কিন্তু আল্লাহর জন্য টাইমিং নেই, আল্লাহর ইবাদতের জন্য টাইমিং নেই, আল্লাহ জিকিরের জন্য টাইমিং নেই, কোরআনের জন্য কোনো টাইমিং নেই। সর্বশেষ কবে কোরআন পড়ছেন? এখন যদি হাত তুলতে বলি মুরব্বীদের, ইয়াংদের, আমি জানি না কি বলবে। এটা তো যালিকাল কিতাবু লা রাইবা ফি ওয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি। রাসূলের পুরো দায়িত্ব কোরআন কেন্দ্রিক, রাসূলের পুরো দায়িত্ব কোরআন কেন্দ্রিক। এই কোরআন পড়লেন না, ধরলেন না, ইচ্ছে হতভাগা কি হতে পারে?
ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাযী হিয়া আকওয়াম ওয়া লাকাদ সাররাফনা লিন-নাসি ফি হাযাল কুরআনি মিন কুল্লি মাসাল। কোরআনে এমন করে কিছু নেই, বিয়ানা লিকুল্লি শাই, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। এই কিতাব এটা আপনার মূল টেক্সট বুক, এটা মূল বই। আল্লাহর কসম, কেউ যদি শুধু কোরআন পড়ে, এই পৃথিবীর যত নলেজ আছে, যত জ্ঞান আছে, এই জ্ঞান অর্জনের জন্য এই কোরআনই তার জন্য যথেষ্ট, আর কিচ্ছু লাগবে না। কারণ আল্লাহ তাআলা তার বাণী, এটা তার বাণী, আল্লাহর বাণী। এটা চিন্তা করা যায় কার কথা, এটা কার কথা? কালাম রব্বি। আয়েশা রাদিয়াল্লাহু আনহা, এই কারণে ইতিহাসে এসে আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাতের বেলা এই বুকের মধ্যে কোরআনটা নিয়ে ঘুমায় পড়তেন। ইকরামা আবু জাহল, খালিদ ইবনে ওয়ালিদ, তারা ইসলাম গ্রহণ করার পর যুদ্ধের ময়দানে তাদের সময়গুলো কাটাইতো। যখন একটু সময় পেত তখন কোরআন ধরতো আর পড়তো, আর বলতো হাদা কালামু রব্বি, হাদা কালামু রব্বি। তাদের কনভার্সন হয়েছে, তারা কাফের থেকে মুসলমান হয়েছে, মুশরিক থেকে। আর আপনারা জন্মগত হয়ে মুসলমান। আপনাদের তো কোরআনের প্রতি ভালোবাসা বেশি থাকার কথা ছিল, তো কোরআন পড়েনি নেই। আর একদল লোক কোরআন পড়া মানে কেবল তেলাওয়াতের মধ্যে সীমাবদ্ধ রাখছে। সুবহানাল্লাহ। কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন লিয়াদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াতাযাক্কারু উলুল আলবাব ফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা কিতাবুন উহকিমাত আয়াতু সুম্মা ফুসসিলাত মিন লাদুন হাকীমিন আলীম ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন। আল্লাহ বলেন আমি আরবি কোরআন নাযিল করেছি যেন তোমরা বুঝো, আর আপনারা বলেন আরবিতে দেখে বুঝি না। কথা কাটটা সত্য। ওমান আসদাকু মিনাল্লাহি কিলা ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা ক্বাদ আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকা আল-ইয়াওমা তুনসা وكذلك نجزي من أسرف ولم يؤمن بآيات ربه ولعذاب الآخرة أشد وأبقى। ভয়াবহ অবস্থা। এই চোখ দিয়ে আজকে কোরআনের দিকে তাকান না, কিয়ামতের দিন আল্লাহ তাআলা চোখেরই অন্ধ করে দেবেন। এই চোখ আর এই কিয়ামতে আখিরাতে তোমার সাথে থাকবে না, কারণ তুমি আমার কিতাবের দিকে তাকাও নাই, এটা পড়ো নাই, এদিকে দৃষ্টি দাও নাই। বই আছেন, রবীন্দ্রনাথের বই পড়বেন, মহাপণ্ডিত, অমকের বই তমকের বই, সমরেশ মজুমদার, এগুলো দিয়ে ভর্তি করে ফেলছেন। কোরআন নাই বাসায়। কয়জন মানুষের বাসায় কোরআন আছে? আর থাকলেও ধুলাবালি ভর্তি। আল্লাহর সামনে দাঁড়াইবেন কেউ? আল্লাহর কিতাবের উপর ধুলাবালি পড়ে আছে, একটু ভয় লাগে না? এটা কেমনে সম্ভব? কলিজা সয় কেমনে মুসলমানের? কলিজা কিভাবে সয়? আপনার মোবাইলের উপর যতবার হাত পড়েছে, কোরআনের উপর তার চেয়ে যদি কম হাত পড়ে, তাহলে কেমনে আল্লাহর সামনে হাত নিয়ে দাঁড়াবেন? এই চোখ দিয়ে যতবার আপনি সোশ্যাল মিডিয়া দেখছেন, টেলিভিশন দেখছেন, তার চেয়ে কম যদি কোরআনের দিকে তাকিয়ে থাকে, তাহলে কেমনে তাকাবেন আল্লাহর সামনে? وجوه يومئذ ناظرة إلى ربها ناظرة وجوه يومئذ باصرة تظن أن يفعل بها فاقرة كلا إذا بلغت التراقي وقيل من راق। কে বাঁচাবে সেদিন? একদল চেহারা আল্লাহর দিকে তাকাবে এবং উজ্জ্বল থাকবে, আরেকদল চেহারা থাকবে প্রচন্ড ক্লান্ত। আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরির লা ইউসমিন ওয়া লা ইউগনি মিন জু। আরেকদল চেহারা ক্লান্ত, কারণ ওগুলো হারাম জিনিসের দিকে তাকাইতে তাকাইতে, অপ্রয়োজনীয় জিনিসের দিকে তাকাইতে তাকাইতে শেষ। মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি, যেটা কাজে লাগে না সেদিকে তাকান কেন? চোখ তো আল্লাহর পক্ষ থেকে আমানত, চোখ দিয়ে তাকাতে হবে আল্লাহর দৃষ্টির দিকে। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামা, ওই দিকে তাকান। সুম্মা সিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল লাযিনা মিন ক্বাবলিকুম। তোমরা জমিনে ভ্রমণ করো, কেবল ট্যুর না। আল্লাহ ট্যুর করতে বলেন নাই, এটা একটা ইবরা ট্যুর, এটা হচ্ছে একটা টিচিং অথবা লার্নিং ট্রাভেল। কেবল ওই জায়গায় ঘুরতে গেলাম, ওইখানে কক্সবাজারে গেলাম, মানে সিলেটে গেলাম, ওই জায়গায় গেলাম, ঘুরতে গেলাম। আল্লাহ তো ঘুরতে যেতে বলেন নাই, আল্লাহ বলেছেন দেখতে যাও, এখানে কি আছে দেখো, আমার সৃষ্টির দিকে তাকাও এবং সেখানে আমাকে খুঁজে নাও। কারণ সব সৃষ্টির মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর অস্তিত্বের প্রমাণ আছে। ইন্না ফি যালিকা লাআয়াত লিল মুমিনিন লিল মুতাওয়াসসিমিন লিল আলিমিন লিল আলামিন। এর মধ্যে জ্ঞানীদের জন্য নিদর্শন আছে, শিক্ষার উপকরণ আছে, যাতে চোখ আছে। লিউলিল আলবাব লিউলিল আবসার লাআয়াতি লিউলিন নুহা, লাআয়াত লিউলিন নুহা, যারা তাদের নিজেকে থামাইয়া দিতে পারে, কন্ট্রোল করতে পারে, তাদের জন্য এখানে শিক্ষার উপকরণ আছে।
থামায়া দেয়া, এটা খুবই গুরুত্বপূর্ণ, থামতে দেয়া। আমরা এখন স্ক্রল করতে 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 রিলস দেখতে 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 থামতে আর জানি না, থামাই বন্ধ হয়ে গেছে আমাদের জীবনে, কিন্তু এক সময় থেমে যাবে। ওয়ালতাফাতিস সাকু বিস-সাকি ইলা রাব্বিকা ইয়াওমাইযিনিল মাসাক ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা ওয়ালাকিন কাযযাবা ওয়া তাওয়াল্লা। সে মুখ ফিরিয়ে অন্যদিকে চলে গেছে, মুখ ফিরিয়ে অন্যদিকে যাওয়ার সুযোগ নাই। সময়কে কাজে লাগাতে হবে, নিজের জন্য নিজকে কন্ট্রোল করতে হবে, থামিয়ে দিতে হবে, না বলা শিখতে হবে। নো, আমি এই থেকে এই সময় আমি সোশ্যাল মিডিয়া স্ক্রল করব না, আমি এই থেকে এই সময় কোরআন তেলাওয়াত শুনবো। আবারও বলছি, তেলাওয়াত শুনবো। আমি বলছি না যে তেলাওয়াত করব, শুধুমাত্র তেলাওয়াত শুনবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও তেলাওয়াত শুনতেন এবং তিনি শোনাতেন। তার মূল কাজই ছিল তেলাওয়াত শোনানো, আর অন্যদের কাজ ছিল তেলাওয়াত শোনা। ওমান আযলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহি ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম। তেলাওয়াত শোনানো, তেলাওয়াত শুনেন, শুনে দেখেন হার্ট নরম হবে, অন্তর নরম, ঈমান বাড়বে, ঈমান বাড়বে। কারণ তেলাওয়াত করার সময় তখন মাখারে সিফাত উচ্চারণের কারণে মানুষ চিন্তা করতে পারে না। এটা চিন্তা তেলাওয়াত শোনার সময় চিন্তা করার সুযোগ থাকে। পড়েন, অনুবাদ পড়েন, কমপক্ষে একটা অনুবাদ পড়েন, এবং অনুবাদ পড়ে বলেন এই আয়াতে যা আছে এই আয়াতটাকে আবার আমার জীবনে আমি মানতে চাই। চোখ বন্ধ করে যে আয়াতটা উঠবে এই আয়াতের মধ্যে হাত রেখে বলেন, আল্লাহ এই আয়াতের আমলটা আমার ভিতরে ঢুকিয়ে দাও। একটা আছে তো, সেটা সবর থাকবে, শুকর থাকবে, তাকওয়া থাকবে, ইহসান থাকবে, এগুলো থাকবে, কিছু তো একটা থাকবে। বলেন আমি এটাই শুধু মানবো, মেনেই দেখেন, and you see the life is changing afterwards। দেখেন না জীবন কেমনে পরিবর্তন হওয়া শুরু হয়। এটা পড়তে হবে না, আপনাকে বুঝতে হবে না, এটা কি এমনি কেবল তেলাওয়াত করলে চলবে? লাইসা আমানিয়াকুম ওয়া আমানি আহলুল কিতাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদল লোক বলেছে ফাখালাফা মিন বাদিহিম খালফুন ওয়ারিসুল কিতাব। একদল লোক এরপরে তারা কিতাব পাইছে এবং তারা ইয়াবতাগুনা আরাদা হাদাল আদনা ওয়া ইয়াকুলুনা সায়ুগফারু লানা ওয়া ইন ইয়াতিম আরাদুম মিসলুহু ইয়াখুযু। একদল লোক আছে তারা আল্লাহর কিতাবকে দুনিয়ার বিনিময়ে বিক্রি করে দেয়। এরা হচ্ছে একটা নষ্ট জেনারেশন। ফাখালাফা মিন বাদিহিম খালফুন, খালফুনের উপর যখন লামের উপর যখন সুকুন থাকে তখন মানে নষ্ট জেনারেশন, আর লামের উপর যদি জবর থাকে এটা যারা আলেম তাদেরকে ভালো কাজে লাগবে। লামের উপর যদি জবর থাকে তাহলে ভালো জেনারেশন। যেমন ফাখালাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাতা ওয়াত্তাবাউশ শাহওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। এই যে খালফ, একটা খারাপ জেনারেশন। এই খারাপ জেনারেশন এরা কিতাব পায়, কিন্তু কিতাব তারা কি কোন কাজে লাগে না। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলা যদি চাইতেন তাহলে এই কিতাবের কারণে তাকে অনেক উপরে উঠিয়ে দেন। ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ ফামাসালুহু কামাসালিল কালব ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও ইয়াতরুকু ইয়ালহাস। আর একদল লোকের চরিত্র হলো কুকুরের মতো। আল্লাহ বলছেন, আমি বলছি না, আল্লাহ বলছেন। চরিত্র হলো কুকুর, দিল জিহ্বাটা বাইরে করে হাঁপাইতে থাকে, খাবার না দিলেও হাঁপাইতে থাকে। এরকম একদল লোকের চরিত্র এরকম কুকুরের, যতই পায় কোনো তার কি নাই, পরিতৃপ্তি নাই, কিতাবের সাথে তার কোনো সম্পর্ক বাড়েও না। আপনার সম্পদ বাড়লে আপনার কিতাবের সাথে সম্পর্ক বাড়ার কথা ছিল, আপনার সম্পদ বাড়লে আপনার মসজিদের প্রথম কাতারে থাকার কথা ছিল, কিন্তু কোনোটাই বাড়ে না। সম্পদ বাড়ছে, আল্লাহ থেকে আপনি দূরে সরে গেছেন। যত সম্পদ বাড়ছে ততই আল্লাহ থেকে দূরে সরে গেছেন, যতই প্রমোশন হয়েছে ততই আল্লাহ থেকে দূরে সরে গেছেন, যতই জীবন বেড়েছে, যতই যৌবন এসেছে ততই আল্লাহ থেকে দূরে সরে গেছেন। আল্লাহর নেয়ামত, আল্লাহর অবাধ্যতায় নিয়োগ করা, ব্যয় করা, ব্যবহার করা, বিনিয়োগ করা, এর চেয়ে বড় ধৃষ্টতার কিছু হতে পারে না। অথচ আল্লাহর নেয়ামত ব্যবহার করে আল্লাহর কাছে আশা কথা ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হলেন, খাবার নাই। ঘর থেকে বের হলেন আবু বকর, চেহারা দেখে তিনি বুঝতে পারলেন আবু বকর কি অবস্থা। বলি ইয়া রাসূলুল্লাহ, যেই জিনিস আপনাকে ঘর থেকে বের করছে আমারও সেই জিনিসই বের করেছে, আর চুপ, ক্ষুধা। এরপরে ওমর বাইর হলো, একই অবস্থা। রাসূল ইসলাম, আবু বকর এবং ওমর তিনজন গেলেন একজনের বাসায়, জাবের ইবনে আব্দুল্লাহ। জাবের ইবনে আব্দুল্লাহ তিনি রাসূল সাল্লাল্লাহু একের মসজিদ নববীর সাথেই তার বাসাটা রাখছেন। এই জন্য স্বামী এবং স্ত্রী দুজন মিলে সিদ্ধান্ত নিয়েছেন, আমাদের বাসায় যা রান্না হবে, আমাদের যা খাবার থাকবে, একটু আমরা রাসূলকে না দিয়ে খাবো না। যতটুকু আমরা যাই হোক একটু রাসূলকে দিয়ে তারপরে খাবো।
এই কারণে মসজিদে নববীর সামনে বাসা রাখছে। সেখানে গেলেন, খাবার চাইলেন, উনি একটু কাঁচা পাক্কা খেজুর নিয়ে এসে, একটু কাঁচা পাক্কা খেজুর, রাসূল সেগুলো খাচ্ছেন আর বলছেন সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, অতঃপর তোমরা কিয়ামতের দিনে নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসিত হবে। আবু বকর কেঁদে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে আমরা খাচ্ছি, না খেয়ে ঘর থেকে ক্ষুধার জ্বালা বের হয়েছি, এখানে একটুটুকু খেজুর কাঁচা পাকা, তাও যে উন্নত মানের তাও না, এর জন্য আমরা জিজ্ঞাসিত হব। রাসূল বললেন সব কিছুর জন্য জিজ্ঞাসিত হবে। আপনার যে এত সম্পদ, এত শান শৌকত, এত ব্যবসা বাণিজ্য, এত টাকা পয়সা, এত পরিবার, এগুলোর জন্য জিজ্ঞাসিত হতে হবে না মনে করতেছেন? এমনি ছেড়ে দেবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আপনাকে এত কিছু দেন নাই, এগুলো কোনো কিছুই এমনিতে চলে যাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞেস করবেন সব কিছু, কোনো কিছুই। মা লি হাদাল কিতাব ওয়া উরিদু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যখন তাদেরকে করা হবে, তাদের সামনে যখন কিতাব দেওয়া হবে, তখন তারা বলবে মা লি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়া লা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। সব পাবে সে, সব উপস্থিত সেদিন পাওয়া যাবে, দেখবেন যে আপনি কি করেছেন, সব কিছু আপনি পাবেন। প্রিয় ভাইরা বোনেরা, লাস্ট 3 মিনিটস নিচ্ছে আমি 3 মিনিটস আপনাদেরকে র্যাপ আপ করি আলোচনাটা। তা হলো 1 নম্বর, কেবলমাত্র শোনার জন্য আলোচনায় আসবেন না, মানার জন্য আসবেন। সাহাবায়ে কেরামের বৈশিষ্ট্য ছিল ক্বালু সামি'না ওয়া আতা'না, শুনলাম মানলাম, তা হতে হবে। এবং এই কারণে আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, এই সার্টিফিকেশন আল্লাহ তাদের ব্যাপারে দিয়েছেন, কারণ তারা এই আল্লাহ রাসূল সার্টিফিকেশন দিয়েছেন খায়রুল কুরুনি করনি মা আনা আলাইহি ওয়া আসহাবি আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফা আর-রাশিদিন আল মাহদিয়িন আদু আলাইহা বিন নওয়াজিজ। তিনি বলেছেন লা তাসতামি উম্মতি আলা তালা, মানে আমার সাহাবীরা সবাই মিলে কোনো ভুল সিদ্ধান্ত নেবে, উইল নেভার হ্যাপেন, গণতন্ত্র হতে পারে কিন্তু আমার সাহাবীরা করবে না, গ্যারান্টি দিয়ে গেলাম আমি। অতএব মানার জন্য শুনতে হবে, তাইলে আল্লাহ বারাকা দেবেন, তাইলে আল্লাহ বারাকা দেবেন। আপনাদের মতো এত বড়, এত বেশি জ্ঞান সকল সাহাবীদের ছিল না, কিন্তু তারা সবাই জান্নাতি। কারণ কি? ওই যে মেনেছে, মানার মানসিকতা, যা শুনছে তাই মানছে, এইটুকু শুনেছে, এতটুকুই মেনেছে। একজন ইয়াং ম্যান আসলেন বিয়ে করে, তার হাতে স্বর্ণের আংটি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিচ্ছু সরাসরি তিনি কাউকে বলতেন না, তিনি বললেন ইয়ামিদু আহাদুকুম ইলা জামরাতিন মিনান নার, তোমাদের একজন জাহান্নামের একটা অঙ্গার হাতে পড়িস। উনি কিন্তু বুঝতে পারছেন, উনি কি করলেন, সাথে সাথে আংটিটা খুলে ফেলে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু চলে গেলেন, তার সাথীরা তাকে বললেন আংটিটা নাও। বলে কেন? বলে রাসূল সাল্লাল্লাহু বলছেন তুমি না পড়তে, এখন তুমি নিয়ে নাও, নিয়ে পয়সা দিব বাজারে, স্ত্রীর গিফট করবে। তিনি বলেন আল্লাহর কসম, রাসূলের সামনে যেটা আমি ছুটে ফেলে দিয়েছি এটা আমি মৃত্যু পর্যন্ত স্পর্শ করব না। ইমানের লেভেল দেখছেন? আমরা তো হারাম জিনিসের ফতুয়া দিয়ে হালাল বানিয়ে ফেলাই খাওয়ার জন্য, আর তার হালাল জিনিস। এরপর বলছে আল্লাহর রাসূলের সামনে যেটা ফেলে দিছি এটা আই উইল নেভার টাচ, আমি ধরবই, ধরেন। কারণ তারা বুঝেছে, সোনার মানুষ ছিল এরা, সোনার মানুষ ছিল। সিদ্ধান্ত নেন যে আমি এখান থেকে যা শুনলাম তা আমি আমল করব। এটুকু ইয়াং ম্যান, ইউসুফ আলাইহিস সালামের গল্প তো আপনাদের কাছে স্পষ্ট। ভাইয়েরা তাকে হত্যা করার জন্য কূপে নিক্ষেপ করেছে, ব্যবসায়ীরা তাকে কূপ থেকে তুলে নিয়ে বাজারে বিক্রি করে দিয়েছে দুর্দশা করে। রাজপ্রাসাদে গিয়ে সেখানেও শান্তি নাই, সেখানেও কি সুদর্শন ইউসুফ ইয়াং ম্যান, ইমরাতুল আজিজ তাকে তুরাউইদু ফাতাহা নাফসি কদ শাগাফাহা হুব্বা, এরকম একটা অবস্থা। সেখানে তিনি রাজপ্রাসাদে থাকতে পারেন না, প্রাসাদে গেলে আমরা একটু শান্তি থাকি, একটু সুখ, সেখানে সেটাও তার জন্য বিপদ হয়ে দাঁড়ায়। তিনি সেখানে রব্বিস সিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউন, তিনি গেলেন কারাগারে। কারাগারে গিয়ে সবচেয়ে খারাপ লোকগুলোই তো কারাগারে থাকে,
ওয়াদাখালা মা'আহু সিজনা ফাতায়ান قال احدهما اني اراني اعصر خمرا وقال الاخر اني اراني احمل خبزا من راسي تاكل طير من راسي قدي এই যে এতটুকু তিনি বললেন স্বপ্নে দেখলেন। এবং তারপরে ইউসুফু আইয়ুহা সিদ্দিকু আফতিনা ফি সাবি বাকারাতিনের পরে ইউসুফ গিয়ে বললেন ইন্না নারাকা মিনাল মুহসিনিন। ইউসুফ আফতিনা ফি, আমাদেরকে একটু ফতোয়া দেন যে আমি এরকম, একজন বললেন যে আমি এরকম স্বপ্নে দেখেছি, আরেকজন বললেন আমি এরকম স্বপ্নে দেখেছি। ইন্না নারাকা মিনাল মুহসিনিন, কারাগারে বাবা থেকে কত আগে তিনি বিচ্যুত হয়েছেন, সেই কবে ভাইয়েরা তাকে হত্যা করার জন্য নিক্ষেপ করেছে, তখন তো তিনি ছোট মানুষ, বাজারে বিক্রি হয়েছে, ওইখানে রাজার ঘরে মানে গভর্নরের ঘরে ইমরাতুল মানে আজিজের মিসরের ঘরে বড় হচ্ছেন, এখানে তো ছোট কম সময় না। এরপরে কারাগারে গিয়ে তিনি সেখানে থাকলেন। এই কারাগারের লোকরা তাকে বলছে ইন্না নারাকা মিনাল মুহসিনিন, আপনি তো খুবই ভালো মানুষ, আপনি তো খুবই ভালো মানুষ। এবং এরপরে আবার সম্রাট স্বপ্নে দেখেছে, সম্রাটের স্বপ্নের ব্যাখ্যার জন্য আবার দৌড়ে এসে ইউসুফ আইয়ুহা সিদ্দিক, সিদ্দিক ইউসুফ কি আইয়ুহা সিদ্দিক, হে পরম সত্যবাদী ইউসুফ। আপনি চিন্তা করে দেখেন, একজন মানুষ, একটা ছোট বাচ্চা কবে বাবা থেকে বিচ্যুত হয়েছে, মা থেকে বিচ্যুত হয়েছে, কিন্তু তার চরিত্রের স্খলন হয় নাই। এবং এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মিশরের সম্রাট বানাইছে, নবী এবং সম্রাট। এই ঘটনার শেষ দৃশ্যে কি হয়েছে, ভাইয়েরা তাকে বলল যে কদ আসারাকাল্লাহু আলাইনা, আল্লাহ আপনাকে আমাদের উপর মর্যাদা দিয়েছেন। তিনি কি বলেছেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, তোমাদের উপর আজ কোনো প্রতিশোধ নাই। কি অসাধারণ ক্যারেক্টার, চরিত্র। আমরা যখন একটু ক্ষমতা পাই, আমাদের দেশে তো জালিমরাও জালেম, মাজলুমরাও জালেম। মজলুম জালিম কখন হয়, যখন একটু সুযোগ পায়, আর জালিম সুযোগ পায় জালিম, মজলুম যখন সুযোগ পায় তখন আবার জালিম হয়ে যায়। চরিত্রটা এরকম না আমাদের? আপনার মনে হয় বুঝেনি না আমাদের চরিত্র এরকম কিনা? দেখেন এই কয়েকদিন আগে যারা জালিম মজলুম ছিল, এখন তারা আবার জালিম হয়ে উঠবে, হবে কিনা? এরকমই তো পরিস্থিতি চারিদিকে হচ্ছে। চরিত্রটা এরকম, মানুষের মাজলুমই জালিম হয়ে যাচ্ছে। তার মানে সে আসলে জালিম ছিল, কিন্তু কেবল জুলুম করার মতো ক্ষমতা ছিল না দিকে মাজলুম। এরকম একটা পরিস্থিতি, কিন্তু দেখেন কত দূরে। কিন্তু তারপরেও বাবা যে ছোটবেলায় কি শিখাইছে আল্লাহ জানে, সেই শিক্ষাটা কেমনে ধারণ করছে। ইউসুফের ঘটনা আমাকে সবসময় কাঁদায় যে এইরকম মানুষ যদি আমাদের সন্তানগুলো হইত, তাইলে দারিদ্র কোনোদিন আমাদেরকে ধ্বংস করতে পারত না। 7 বছর দুর্ভিক্ষ, তারপরে দেখেন সবাই খায়া বাইচে আছে, আর আমাদের সম্পদ থাকার পরেও পোলাপেন আত্মহত্যা করে। এবং সর্বশেষ যেটা বলছি, লাস্ট, তার প্রিয় ভাইরা, টাইম, সময় ব্যবস্থাপনা। সময়কে যদি আপনি কন্ট্রোল করতে পারেন তাহলে আপনি সফল হবেন। সময়ের একটা অংশ যিনি আপনাকে দিয়েছেন তারই দিতে কার্পণ্য করেন না। মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, সময় তো সবচেয়ে বড় প্রপার্টি, কেবল টাকা পয়সাই না। সময়কে যদি আল্লাহকে দেন, আল্লাহ তাআলা আপনার সময়ের মধ্যে 700 গুণ, আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, কারো কারো যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চেয়ে অনেক অনেক বেশি গুণ বাড়িয়ে দেবেন। ইমাম শাফি রাহিমাহুল্লাহ বাঁচছেন কয় বছর? 55 বছর। ইমাম নববী কয় বছর বাঁচছে? 45 বছর। কিন্তু ইমাম নববীর রিয়াদুস সালিহিন, আল আজকার, অথবা ওই যে মানে সহিহ মুসলিমের সরা গ্রন্থ, অথবা আল আরবাউন নবিয়া, ইমাম নবীর এই 3টা গ্রন্থ মুসলমানদের ঘরে নাই। এর তো ইসলাম মুসলমান কিনা এটাই আমার প্রশ্ন করতে মনে চায়। যার ঘরে রিয়াদুস সালিহিন নাই, যার ঘরে কিতাবুল আজকার নাই, এবং যার ঘরে ওই যে নবীর 40 হাদিস নাই, এটা তখনকার, এখনকার ব্রিটিশ আমলের পরবর্তী মুসলমানদের কথা আমি কই না, আমি বলছি তার আগের মুসলমানদের ঘরে এই 3 বই নাই, এরকম হতেই পারে না। অথচ বাঁচছে মাত্র 45 বছর। কি করছে বলেন তো? সময়ের মধ্যে বারাকা কি বারাকা দিয়েছে। ইমাম তাবারি কত বছর বাঁচছে, কিন্তু কি লেখছে, যা লেখছে এটাই এনসাইক্লোপিডিয়া। তাফসির লেখলো এনসাইক্লোপিডিয়া, ইতিহাস লেখলো এনসাইক্লোপিডিয়া, যা লেখছে এটাই কি মহাসাগর। সময়ের আল্লাহ কি পরিমাণ বারাকা দিয়েছে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সময় কি বারাকা দিয়েছে আপনি দেখেন। সময়ের মধ্যে বারাকা আল্লাহ তাআলা কখন দেন। আমি দেখলাম যে শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন, অথবা এই যে আমাদের
নাসিরউদ্দিন আলবানী রহিমাহুল্লাহ, তাদের কথা আপনি বলেন, অথবা বিন বাজ। একবার চিন্তা করে দেখেন তো, যা পরিমাণ তারা বলছে আর লিখছে, আপনি গোটা জীবনে পড়িও শেষ করতে পারবেন। তারা সংসার করলো কখন, পড়াশোনা করলো কখন, দাওয়াতি কাজ করলো কখন? বারাকা আল্লাহর পক্ষ থেকে আসে। যখন আপনি আল্লাহকে সময় দেন, তখন আল্লাহ তাআলা এর মধ্যে অনেক বারাকা প্রদান করে। বারাকাল্লাহু ফিকুম।